2019 সালে সারা বিশ্ববাসীকে কাঁদিয়ে প্রমাণ করে গেছে করোনা যে সে কতটা ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর করোনা ভাইরাস আবার নতুন রূপে নতুন সাজে ভয়ঙ্করভাবে তার আগমন ঘটাচ্ছে পৃথিবীর বুকে। দর্শক, আপনারা ইতিমধ্যেই শুনতে পেরেছেন, বিভিন্ন টিভি চ্যানেল এবং নিউজ চ্যানেল সহ পত্রপত্রিকা আপনারা দেখতে পেয়েছেন, ভয়ঙ্কর রূপে এই করোনা প্রাদুর্ভাব আবার মানুষের মাঝে বিস্তার লাভ করছে। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়েছে যে সবাইকে মাস্ক পরিধান করে চলাফেরা করার জন্য এবং বয়স্ক এবং অসুস্থ যারা রয়েছেন তাদের প্রতি যত্ন এবং খেয়াল রাখার জন্য। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা আক্রান্ত হয়ে প্রায় 6 থেকে 7 জনের উপরে মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই করোনার কারণে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশেও এই করোনার প্রাদুর্ভাব ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তাই এখন থেকেই আমাদেরকে সচেতন হতে হবে, কারণ 2019 সালের যে ভয়াবহতা সে দেখিয়ে গিয়েছে তা এখনও ভুলেনি বিশ্ববাসী। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা শেয়ার করে দেন, সকলকে সচেতন করতে হবে। কারণ এখন থেকে যদি আমরা সচেতন না হই, এখন থেকে যদি আমরা এই করোনার বিষয়ে সাবধান না হই, সাবধানতা অবলম্বন না করি, তাহলে হয়তোবা আমাদের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে, ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এই করোনা প্রাদুর্ভাব এতটাই ভয়ঙ্কর রূপ নিয়ে আবার ফিরছে যা মোকাবেলা করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্যকর হয়ে যেতে পারে। তাই এখন থেকে সকলের প্রতি অনুরোধ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে এই করোনা প্রাদুর্ভাব কিভাবে মোকাবেলা করা যায় সেটি আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, প্রস্তুতি নিতে হবে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে। বিভিন্ন টিভি চ্যানেলের হেডলাইনে এসেছে যে করোনার প্রাদুর্ভাব বিস্তার লাভ করছে, রাস্তাঘাট, অফিস, আদালত, জনসম্মুখে মাস্ক পরিধান করে চলার জন্য। 2019 সালে বাংলাদেশে কিন্তু আমরা অনেকেই স্বাস্থ্যবিধিগুলো মানিনি এবং সেগুলো মেনে আমরা চলিনি। তার কারণে কি হয়েছে, আমাদের কাছ থেকে আমাদের অনেক প্রিয়জন, আপনজন, ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ এই করোনার প্রাদুর্ভাবের কারণে বিদায় নিয়েছে। তো এই 2025 সালে এসে করোনা কিন্তু তার রূপ পরিবর্তন করেছে এবং সে কিন্তু খুবই ভয়ঙ্কর রূপে ফিরছে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে, করোনার এই আপডেটটি সবার কাছে শেয়ার করে দিন, সবাই যাতে সচেতন থাকে এবং সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে। কারণ আপনি যদি স্বাস্থ্যবিধি মেনে না চলেন, আপনি যে করোনায় আক্রান্ত হবেন সেই তার কারণে কিন্তু আপনার পরিবার, আপনার আদরের সোনামণি, বাসায় যে বৃদ্ধ মা বাবা রয়েছে এবং আপনার যে সহধর্মিণী রয়েছে তারাও কিন্তু আক্রান্ত হতে পারে। আপনি সাবধান হলে সাবধান হয়ে যাবে আপনার পরিবার। আপনি যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন তাহলে আপনার পরিবারও কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলবে।